বিধান চলবে না। এই জন্য এই কুফরি মতবাদ, এই আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার শরীর আমার সিদ্ধান্ত, এটা যদি বাস্তবায়ন হয় তাহলে কোরআনের সূরা আরাফের 54 নম্বরে আয়াতের বিরুদ্ধাচরণ হবে, অস্বীকার করা হবে, যেখানে আল্লাহ বলতেছেন যে সমস্ত সৃষ্টি হলো আল্লাহ, আর এখানে আমরা বলতেছি যে এগুলো দেহ হলো আমার। এই ফাঁকে একটা কথা বলি, মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন, যদি আওয়াজটা আপনাদের কানে যায়। আমাদের যে দেহের মধ্যে যে সমস্ত জিনিস আল্লাহ দিয়েছেন, এগুলো সব কিছু আল্লাহ দিয়েছেন আমাদের আমানত হিসাবে। কি হিসাবে? আমানত হিসাবে। অতএব আমার দেহের কোনো একটা অংশ বিক্রি করার অধিকার আমাকে আল্লাহ দেন নাই, আর এই বিক্রি করে টাকা উপার্জন করাও হারাম হবে। অতএব দেহ যারা বিক্রি করে, যারা ব্যভিচারে লিপ্ত হয়, এটা হারাম কামাই, হারাম রোজগার হচ্ছে। এমনিভাবে যারা মহিলারা যারা বাড়িতে চুল আঁচড়ান, মাথার চুল আঁচড়ান, জমা করে রাখেন, আর এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা আছে, এরা এই বিভিন্ন ফটকা নিয়ে এসে মহিলাদেরকে কাছে উদ্বুদ্ধ করে যে জমানো চুল আছে কিনা, বিক্রি করবেন কিনা। আরে জমানো চুল আমি কারটা বিক্রি করতেছি, এই চুল দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। অতএব এই চুল বিক্রি করে বাচ্চা পোলাবানের জন্য কোনো মজা কিনা, এগুলো নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক ওয়া হামালাত আরশিক ওয়া জামিআ খালকিকা আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ফাহুয়াল ওয়াহিদুল আহাদ আল ফারদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاءنا ائت بقرآن غير هذا أو بدله قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনের আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আলোচনা শুনছিলাম নারী সংস্কার কমিশনের কিছু উদ্ভট দাবি। তা আমরা আজকের সেই আলোচনার ধারাবাহিকতায় বাকি কিছু দাবি এবং তার ক্ষতি, সমাজের মধ্যে কি ক্ষতি হয়, ঈমান আমলের কি ক্ষতি হয়, এ সম্পর্কে আমরা আলোচনা শুনব। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে সূরা আহজাবের 36তম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ তাআলা বলেন যে যখন আল্লাহ এবং তার রাসূল কোনো ব্যাপারে আদেশ করেন, তখন মুমিন পুরুষ এবং মুমিন মহিলা নারীর অধিকার নাই সে আদেশের বিরোধিতা করা। সে আদেশের বিরোধিতা করা বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করার, সে আদেশের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার থাকবে না। আর যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, অবাধ্য হবে, সে আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করবে, সে পথভ্রষ্ট হবে, স্পষ্ট পথভ্রষ্ট সে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল আমাদের ইসলামী শরীয়তে যে সমস্ত বিধান পালন করবার আদেশ দিয়েছেন, এ সমস্ত বিধান পালন করার ক্ষেত্রে কোনো মুমিন পুরুষ এবং কোনো মুমিন নারী কারো অধিকার নাই এখানে সেই আদেশ অমান্য করার বা সেই আদেশের বিরুদ্ধে কোনো অভিযোগ অনুযোগ করার অধিকার নাই। যদি করে তাহলে সে স্পষ্ট পথভ্রষ্টের অধিকারী হবে, সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে যদি সে অস্বীকার করে তাহলে কাফের পর্যন্ত হয়ে যাবে। তো আল্লাহ পাক আমাদের যে আদেশগুলো দিয়েছেন, পর্দার বিধান, সম্পত্তির বিধান, এরপরে আরও নিজেদের ঈমান আমল সংযত করার, সুন্দর করার যে বিধান আমাদেরকে দিয়েছেন, এগুলোর কোনো একটার মধ্যে আমার ছোট এই জ্ঞানে বোঝা আসুক বা না আসুক, এর বিরোধিতা করা চরম বোকামি হবে। বরং আল্লাহর প্রত্যেকটা আদেশ, রাসূলের প্রত্যেকটা আদেশের অধীনে
আমি নিয়োজিত থাকব, আমি নত হয়ে থাকব, এটার নামই হলো ইসলাম। ইসলামের অর্থই হলো গর্দান ঝুঁকিয়ে দেওয়া, মাথা নত করা, স্যালেন্ডার করা, আত্মসমর্পণ করা। কার সামনে? আল্লাহ এবং তার রসুলের আদেশের সামনে। আল্লাহ এবং তার রসুল আমাদের জন্য যে বিধান দিয়েছেন, এই বিধানের সামনে আমাদেরকে মাথা নত করা, এর নাম হলো ইসলাম। আর কোনো দুনিয়ার কোনো পরাশক্তি যত শক্তিশালী হোক, তাদের সামনে নত হওয়াকে ইসলাম বলে না, বরং ইসলাম বলা হয় আল্লাহ এবং তার রসুলের আদেশের সামনে নিজেকে সপর্দ করে দেওয়া, আমার বুঝে আসুক বা না আসুক। এর নাম হলো ইসলাম, এর নাম হলো মুসলমান। যারা বিশ্বাস করে, যারা এভাবে নিজেদেরকে পরিচালিত করে, এদেরকেই বলা হয় মুসলমান, এদেরকে বলা হয় মুসলমান। আর আল্লাহর বিরুদ্ধাচরণ করা, রসুলের বিরুদ্ধাচরণ যারা করবে, তাদের মুসলমান বলা হবে না, তাদেরকে মুসলমান বলা হবে না। তো এই জন্য আল্লাহ তাআলা এই আদেশ দিয়ে দিলেন যে যখন কোনো আল্লাহ এবং তার রসুল যখন কোনো ব্যাপারে আদেশ করবেন, তখন সেই আদেশের ব্যাপারে কোনো মুমিন পুরুষ এবং নারীর জন্য সে আদেশের বিরুদ্ধাচরণ করা, সে আদেশের বিপরীত কোনো কাজ করার অধিকার তার থাকবে না, থাকবে না। এই জন্য এগুলো আমাদের মনে রাখতে হবে, বুঝতে হবে যে আল্লাহর আদেশের সামনে নিজেদেরকে সপর্দ করে দিতে হবে। আর যদি আমরা এগুলো না পারি, তাহলে আমার মধ্যে মুসলমান ঈমান পরিপূর্ণভাবে আসে নাই, আমি মুসলমান হতে পারি নাই, এটা আমাকে মনে করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে বলেন, যারা এই আদেশগুলো পালন করতে চায় না, আল্লাহর আদেশ পালন করতে তাদের ভালো লাগে না, এরা নবীজির কাছে এসে বলেছিল যে আপনি এগুলো বদলায় দেন, পরিবর্তন করেন। কোরআনের কোনো বিধান পরিবর্তন করা রসুলের অধিকার নাই, নবীজিরও এই অধিকার আল্লাহ দেন নাই। আল্লাহ যদি চান পরিবর্তন করতে তবেই পারেন, এছাড়া আল্লাহর বিধানের পরিবর্তন করার অধিকার পৃথিবীর কারো নাই। তো আমরা সেই বিষয়টা শুনবো, এরপরে মূল আলোচনায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত قال الذين لا يرجون لقاءنا ائت بقرآن غير هذا أو بدله قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم। যখন আমার আয়াত যা সুস্পষ্ট তাহাদের নিকট পাঠ করা হয়, তখন যাহারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না, তাহারা বলে অন্য কোরআন ইহা ছাড়া, অন্য এক কোরআন ইহা ছাড়া, অথবা ইহাকে বদলাও, এই কোরআন ছাড়া অন্য কোনো কোরআন নিয়ে আসো, অথবা এই কোরআনকে বদলায় ফেলো। আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলেন, মা ইয়াকুনু লি আন উবাদদিলা মিন তিলকাই নাফসি,
নবীজি আপনি তাদেরকে জানাইয়া দেন এই কোরআন পরিবর্তন করার ক্ষমতা আমার পক্ষ থেকে নাই, আমার পক্ষ থেকে কোরআন পরিবর্তন করার কোনো অধিকার নাই। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি কেবল ওই ওহীর অনুসরণ করি যেই ওহী আমার কাছে আসে। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম, আমি আশঙ্কা করি যদি আমার রবের নাফরমানি করি, তখন আমি আশঙ্কা করি আযাব ইয়াউমিন আযীম, মহাদিবসের শাস্তির ভয় আমি করি। তাহলে কোরআনের কোনো আদেশ নিষেধ পরিবর্তন করার অধিকার পৃথিবীর কারো নাই, স্বয়ং নবীরই নাই, আল্লাহ অধিকার দেন নাই নিজের পক্ষ থেকে এই বিধানগুলোকে পরিবর্তন করার। তাহলে বর্তমান সময়ের মধ্যে আমরা আপনারা কে যে আল্লাহর এই বিধানকে পরিবর্তন করব, আল্লাহর আইনের মধ্যে কলম ধরব? এটা ধৃষ্টতা ছাড়া আর কিছু নয়। তো বর্তমান সময়ের মধ্যে আমাদের সংস্কারের নামে নারী কমিশন সংস্কারের যেই কমিটি গঠন করা হয়েছে, এরা কিছু উদ্ভট দাবি তারা সরকারের কাছে দিয়েছে, যেগুলো ইতিমধ্যেই শুধু পুরুষ নয়, স্বয়ং নারীরাই এই সমস্ত দাবি দাওয়ার বিরুদ্ধে তারা মাঠে নেমেছে, কথা বলছে। এখন পুরুষদের এত মাথা ঘামানোর দরকার কি? বিশেষ করে আলেম সমাজ কেন তারা মাঠে নামলো, আন্দোলন কেন করলো? করার কারণ আছে। কারণ হলো মহিলাদের সাথে, মহিলাদের জন্য ওলামায়ে কেরাম মাঠে নেমেছেন, আন্দোলন করেছেন, বিষয়টা এমন নয়। বিষয়টা হলো ঈমানের সাথে সম্পৃক্ত, আল্লাহর কোরআনের আইনের সাথে সম্পৃক্ত। এর বিরুদ্ধ এই কোরআনের বিরুদ্ধে তাদের দাবি দাওয়ার কারণে ওলামায়ে কেরামগণ মাঠে নেমেছে। কোরআনের সঠিক আয়াত, কোরআনের সঠিক ব্যাখ্যার যেন অপব্যাখ্যা না করতে পারে, আল্লাহর আইনের বিরুদ্ধে যেন কোনো আইন পাশ না হতে পারে, এজন্য ওলামায়ে কেরামগণ আন্দোলন করেছেন। জনসাধারণের মাঝে এই বিষয়গুলো তারা তুলে ধরেছেন, যার ফলে যাদের জ্ঞান আছে, যারা বুঝমান, এ সমস্ত নারীরাও আজকে সেই তথাকথিত নারী সংস্কারের কমিটির বিরুদ্ধে তারাও আজকে কথা বলার সুযোগ পাচ্ছে। কারণ এগুলো ঈমানের সাথে সম্পৃক্ত। কোরআনের বিরুদ্ধে চলে যায় সমস্ত তাদের দাবি দাওয়া। শুধু কোরআনের বিরুদ্ধে যায় সেটাই নয়, বরং আমাদের দেশ, আমাদের সংস্কৃতি, আমাদের পরিবার নীতি, আমাদের পরিবার, এই সবগুলো ধ্বংস হয়ে যাবে যদি এই দাবি দাওয়াগুলো বাস্তবায়িত হয় বা যদি পাশ করা হয়। তো সেই ব্যাপারে আমি দু চারটা করে তুলে ধরব এবং আমাদের কি ক্ষতি হবে সেগুলো আমরা শুনব। তো অনেকগুলো দাবি দাওয়া আছে তাদের, সেই দাবির একটা অধ্যায় আছে, আমরা গত জুমায় কিছু শুনেছি যে মিরাসের সম্পত্তির মধ্যে, মিরাসের উত্তরাধিকারের সম্পদের মধ্যে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, এই হলো তাদের দাবি ছিল। অথচ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছিলেন যে সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যে একজন নারী যা পাবে একটা ছেলে তার ডাবল পাবে। এটা হলো আল্লাহর আইন। কার আইন? আল্লাহর আইন। আর তারা
এই আয়াতকে অস্বীকার করলো, তারা এই আয়াতের বিধানকে অস্বীকার করে তারা বলে যে এখানে বৈষম্য করা হয়েছে, নারীদেরকে ঠকানো হয়েছে। আর এটার যে রস, কথার রস শুনতেও তেমনই মনে হয়, যুক্তিও দিয়েছে। যেরকম গত জুমায় বলা হয়েছিল যে সর্বপ্রথম আমাদের এই দেশে তাসলিমা নাসরিন সে এই যুক্তিগুলো দাঁড় করিয়েছিল যে একই বাবার সন্তান, মেয়েও যা পাবে ছেলেও তাই পাবে, এটাই যুক্তি। কিন্তু এই যুক্তি যদি ধরা হয় তাহলে কোরআনের আয়াত মানা হবে নাকি অস্বীকার করা হবে? অস্বীকার করা। তাহলে কোরআন আল্লাহ আমাকে দিয়েছে মানার জন্য, এই কোরআন অস্বীকার যারা করবে তারা স্পষ্ট পথভ্রষ্ট এবং কাফের হয়ে যাবে। এই জন্য আমাদের এই বাংলাদেশের ৯৯% মুসলিম দেশ, এখানে যেন ইসলাম বিরোধী কোনো আইন পাশ না হয়। এই কারণেই আলেম ওলামা এবং জনসাধারণ মুসলমানদেরকে নিয়ে তারা আন্দোলন গড়ে তুলেছে। আলহামদুলিল্লাহ সফলতার দিকেই হয়তো এগুচ্ছে। এ ধরনের আইন, কোরআন বিরোধী আইন এদেশে কোনোদিন পাশ হতে পারবে না ইনশাআল্লাহ। তো এর যুক্তি খুব সুন্দর, তাসলিমা নাসরিনের যুক্তিটা খুব সুন্দর ছিল যে একই বাবার সন্তান, মেয়ে যা পাবে ছেলেও তাই পাবে, যুক্তি সুন্দর। কিন্তু এই যুক্তিতে আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ হয়। এই যুক্তি দেখানোর কারণে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করা হয়। যেই যুক্তি দেখিয়েছিল ইবলিস, ইবলিস এই যুক্তি দেখিয়েছিল আল্লাহর সামনে, কিন্তু যুক্তি দেখায়া তার ৮০,০০০ বছরের ইবাদত নিমিষে শেষ হয়ে গিয়েছে এবং কিয়ামত পর্যন্ত সে লানতপ্রাপ্ত, অভিশপ্ত, তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। এই শাস্তি তার ভোগ করতেই হবে। তো এখন কোরআনের বিরুদ্ধে যুক্তি দাঁড় করানোর অর্থ হলো ইবলিসের দলে অন্তর্ভুক্ত হওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে কার কতটুকুন অংশ নির্ধারণ করে দিলে কে উপকৃত হবে, কার জন্য কল্যাণকর হবে, এটা আল্লাহই ভালো জানেন। তো আমরা কিছু এখানে বলতে চাই যে পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন অংশ দিয়েছেন ২টি আর নারীকে দিয়েছেন ১টি। এবার এই অংশ, অর্থ এটা দিয়েছেন কেন? এটা তো ব্যয় করার জন্য দিয়েছেন। এবার আমরা দেখি পুরুষ এই ২ অংশের কারণে তার দায়িত্ব পালন করতে হবে কয়টি, আর মেয়ে ১ অংশ পেয়ে তার দায়িত্ব পালন করতে পারে কয়টি। এবার আমরা দেখি। তো ইসলামের নীতি অনুযায়ী পুরুষের অংশ দিয়েছে ২টি আর দায়িত্ব দিয়েছে ৪টি। কয়টি? ৪টি দায়িত্ব। আর মহিলা নারীকে অংশ দিয়েছে ১টি, দায়িত্ব একটাও নাই, তার দায়িত্ব একটাও নাই, জিম্মাদারি একটাও নাই। তো সে ৪টি দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন এই পুরুষ জাতিকে দায়িত্ব দিয়েছেন যে পুরুষ, যদি তুমি বাবা হয়ে থাকো তাহলে তোমার কন্যা সন্তানের বিবাহের আগ পর্যন্ত যাবতীয় খরচ ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার ১ নম্বর দায়িত্ব। ২ নম্বর দায়িত্ব হলো পুরুষ, যদি তুমি স্বামী হয়ে থাকো তাহলে তোমার স্ত্রীর যাবতীয় ভরণ পোষণ খরচের জিম্মাদারি তোমার। তাহলে বাবা হিসাবে মেয়ের দায়িত্ব, স্বামী হিসাবে স্ত্রীর দায়িত্ব। আর পুরুষ যদি তুমি ভাই হয়ে থাকো তাহলে বোনের যাবতীয় খরচ এর ভরণ পোষণের দায়িত্ব তোমার, তাহলে ভাই হিসাবে দায়িত্ব পাইল। আর যদি তুমি সন্তান হয়ে থাকো, পুরুষ যদি তুমি সন্তান হয়ে থাকো
তাহলে মায়ের যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব তুমি তোমার ছেলের উপর। তাহলে দায়িত্ব কয়টি? 4টি। বাবা হিসাবে, ভাই হিসাবে, স্বামী হিসাবে, সন্তান হিসাবে দায়িত্ব হলো কয়টি? 4টি। আর ওদিক দিয়ে একজন মেয়ের দায়িত্ব কিছুই নেই। যেমন এই স্থানে আমরা মেয়েদেরকে রাখি, মেয়েকে যদি বলা হয় মেয়ে তুমি যদি মা হও, তোমার যাবতীয় দায়িত্ব তোমার সন্তানের উপর। মেয়ে তুমি যদি স্ত্রী হও, তোমার যাবতীয় দায়িত্ব তোমার স্বামীর উপর। মেয়ে তুমি যদি বোন হও, তাহলে যাবতীয় তোমার দায়িত্ব তোমার ভাইয়ের উপর। মেয়ে যদি তুমি কন্যা সন্তান হও, তাহলে যাবতীয় দায়ভার তোমার বাবার উপর, মেয়ের উপরে কিছুই নেই। তাহলে সে এক অংশ পেয়ে লাভবান হলো, সে করবে কি? এই এক অংশ সে কোথায় ব্যয় করবে? সমস্ত দায় দায়িত্ব তো পুরুষের কাঁধে। তো সে এক অংশ দিয়ে কি করবে? আমাদের পরের ভাষা এখন আমরা বলতে পারি সে মজা খাবে। মজা খাওয়া ছাড়া তো তার এই টাকা ব্যয় করার কোনো জায়গা নেই। সে একটু আনন্দে রিল্যাক্সে সে টাকাটা ব্যয় করতে পারবে। আর পুরুষের অংশ দিল 2টা, দায়িত্ব পাইলে কয়টা? 4টা। তাহলে ঠকলো কে? স্বাভাবিক নিয়ম অনুযায়ী পুরুষই তো ঠকলো। অংশ পেয়েছে 2টা, তার দায়িত্ব হলো 4টা। আর মেয়ে অংশ পাইল 1টা, দায়িত্ব 1টাও নাই। তো টাকা দিয়ে সে কি করবে? মজা কিনে খাবে, বা একটু আনন্দ করলো, বা যে কোনো জায়গায় তার একটা রুচিকর খাবার যদি খেতে মন চায়, তাহলে সেখান থেকে খাবে। তো এই জন্য এই আল্লাহ রাব্বুল আলামিনের যে হিকমত, এগুলো বোঝার জ্ঞান এই সমস্ত নারীবাদীদের নাই। আসলে তারা নারীদেরকে উপকার করতে আসে নাই, বরং তারা আসছে এই ইসলামিক কৃষ্টি কালচারকে ধ্বংস করার জন্য আর কোরআনের বিরুদ্ধাচরণ করার জন্য। এছাড়া তাদের এখানে কোনো কাজ নাই। নারীদের তারা কোনো কল্যাণ বয়ে আনতেছে এমন নয়। একটা একটু বলবো। তো এর মধ্যে একটা আমরা পাইলাম যে সম্পত্তিতে যদি সমান অধিকার দেওয়া হয়, তাহলে এখানে পুরুষের উপর জুলুম করা হবে, পুরুষ সেখানে বৈষম্যের শিকার হবে। কারণ এটা আর একটা হলো আল্লাহর এই আইনকে অস্বীকার করা হবে, আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করা হবে, যা কোনো মুমিন এবং কোনো মুমিন নারীর অধিকার নাই। কোনো মুমিন নারীর এবং পুরুষের আল্লাহর আইন অস্বীকার করার বা এই আল্লাহর বিধানের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই। এরপরে আরেকটি হলো তাদের অধ্যায় ছিল বহু বিবাহ রোধ করা, যা গত জুমায় একটু টাচ দেওয়া হয়েছিল। বহু বিবাহ রোধ করা বা বিলুপ্ত করা। একাধিক বিবাহর যে প্রথা ইসলামী শরীয়তে যেটা আছে, সেটা তারা দাবি তুলেছে যে এটাকে রোধ করতে হবে এবং বিলুপ্ত করে দিতে হবে। তো এটার দ্বারা আমাদের কোরআনে কারিমের সূরা নিসা 3 নম্বর আয়াতকে অস্বীকার করা হবে। যদি এটা পাশ করে, তাহলে সূরা নিসার 3 নম্বর আয়াতে যে আল্লাহ আদেশ দিয়েছেন, এই আদেশকে অমান্য করা হবে, অস্বীকার করা হবে। আল্লাহ তাআলা কি বলেছেন? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। তোমরা নারীদের থেকে যাদের পছন্দ হয় তাদেরকে তোমরা বিবাহ করো, 2 জন, 3 জন, সর্বোচ্চ 4 জন। এরপরে আল্লাহ তাআলা পরে আরো কি বলেছেন? ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। যদি এই একাধিক স্ত্রীর মাঝে সমতা বিধান করতে না পারো, ইনসাফ যদি প্রতিষ্ঠা না করতে পারো, তাহলে একটা নিয়ে সন্তুষ্ট থাকো, একজনকে নিয়ে সন্তুষ্ট থাকো। যদি একাধিক বিবাহ তোমার করতে হয়, যদি করোই, তাহলে তাদের মাঝে পূর্ণ ইনসাফ করতে হবে। প্রথম স্ত্রীর যে মর্যাদা, যে সম্মান,
দ্বিতীয় স্ত্রীরও ঠিক সেই সম্মান, সেই মর্যাদা দিতে হবে। প্রথম স্ত্রী যা পাবে দ্বিতীয় স্ত্রীও তাই পাবে। এভাবে যদি সমান সমান যদি তোমরা করতে পারো, ইনসাফ যদি করতে পারো, তাহলে তোমরা একাধিক বিবাহ করতে পারবে। আর যদি সমতা ইনসাফ যদি করতে না পারো স্ত্রীদের মাঝে, তাহলে একটা নিয়ে সন্তুষ্ট থাকো। কিন্তু এটা তো ইসলামের কথা। কিন্তু এই নারীবাদীরা তারা শুধু প্রথম অংশটাই দেখেছে, যে ইসলামের মধ্যে একাধিক বিবাহ করার যে পুরুষদেরকে যে অধিকার দেওয়া হয়েছে, তো এটা মহিলাদেরকে বোঝানো খুব সহজ। কিন্তু পরবর্তী যে ইসলাম যেটা বললেন, যে যদি তাদের মাঝে সমতা বিধান করতে না পারো, তাহলে একের অধিক বিবাহ করা জায়েজ নয়, জায়েজ নাই। একটাই নিয়েই তোমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। তাহলে এই আইন পাশ করার মধ্যে সূরা নিসার এই ৩ নম্বর আয়াতকে কি করা হয়? অস্বীকার করা হয়। তো এখানেও আয়াতকে অস্বীকার